বিশ্ব রাজনীতিতে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক মঞ্চে সাড়া জাগানোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে এখন যে ধারা দেখা যাচ্ছে তা যদি অব্যাহত থাকে তবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তার মতে, পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থন এবং রাশিয়ার প্রতিক্রিয়া এমনভাবে সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে যে পুরো বিশ্ব নিরাপত্তার সংকটে পড়বে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইউক্রেন রাশিয়ার সংঘাতে ক্রমেই তীব্রতা বেড়েছে। রাশিয়ার সামরিক অভিযান ও ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ, পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ এবং ন্যাটোর সক্রিয়তা, সব মিলিয়ে সংঘাতটি এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যে উদ্বেগ প্রকাশ করেছেন তা মূলত পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে সরাসরি লিপ্ত হয়ে যায় তবে সামরিক সংঘর্ষের পরিধি আঞ্চলিক থেকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছতে পারে। ট্রাম্প বলেছেন, আমরা যদি সক্রিয়ভাবে এই যুদ্ধ আরও যুক্ত হই তাহলে এটা খুব দ্রুত বড় আকারের সংঘাতে পরিণত হতে পারে। এমনটি হলে পুরো বিশ্বেই বিপর্যয় দেখা দেবে। তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, কৌশলগতভাবে তাদের পদক্ষেপ বিবেচনা করা উচিত এবং যুদ্ধের পরিধি বৃদ্ধির আগে রাজনৈতিক সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। বিশ্ব রাজনীতিবিদরা ট্রাম্পের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, এটি একটি বাস্তব শঙ্কা। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে সন্ত্রাসবাদ, ক্ষেপণাস্ত্র হামলা, সামরিক ঘাঁটিতে আঘাত সবই এমন পরিস্থিতি তৈরি করেছে যা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সতর্কবার্তা রাজনৈতিকভাবে গভীর প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অবস্থান পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি হতে পারে, যেখানে বিশ্ব নেতারা সংঘাতের বিস্তৃতি রোধে পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করছে যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বাস্তব এবং তার প্রভাব বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও মানবিক ক্ষেত্রে মারাত্মক হবে।